ঢাকা শহর, আসলে এটা ঢাকার একেবারে শেষের দিকে ধামরাই থানা, একেবারে গ্রামের পরিবেশ, গ্রামের মতনই আর কি। রাস্তাঘাট দেখলে বুঝতে পারতেছেন একেবারে গ্রাম, আসলে একটা গ্রাম, কিন্তু ঢাকা জেলা আর কি, ঢাকা জেলার ভিতরে এটা অবস্থিত। একেবারে শেষের দিকে ঢাকার এই ধামরাই থানার পরে এই মানিকগঞ্জ জেলা শুরু হয়েছে। এখন আমরা যাইতেছি, খেলা শুরু হচ্ছে কিছুক্ষণ পরে। সামনে একটা মাঠে, সেখানে ফুটবল খেলা হবে, খেলা দেখতে যাচ্ছে, আপনারা সাথে থাকেন। এই যে যাচ্ছি আমরা শ্রীরামপুরের দিকে, খেলা শুরু হবে আর একটু পরে। সামনেই ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা মেইন ঢাকা থেকে এই রাউট দিয়ে আপনার মানিকগঞ্জ আরিচা যায়। এটা হলো শ্রীরামপুর। বন্ধুরা শব্দ শুনতে পারতেছেন হয়তো, খেলার আমেজ শুরু হয়ে গেছে, এখনই খেলা হবে একটু পরেই। আমরা সেদিকে যাচ্ছি, ঢাকা স্কুলকে এই পরিবহন আসতেছে। এই দিক দিয়ে ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে এসে এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার আরিচা মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক। এইদিকে নবীনগর, গাবতলী, ঢাকা টেকনিক্যাল, এইদিকে। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার মানিকগঞ্জ যায়, পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে যায়। এটা একেবারে ঢাকার শেষের দিকে বলতে পারেন, ঢাকার শেষ সীমানার দিকে। একেবারে গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশ হলেও কী হবে, এখানে মনে করেন অনেক গাছপালা, একটু শহরের ছোঁয়া আছে। ওই যে আমরা সামনে মাঠে যাচ্ছি, মাঠে খেলা অনুষ্ঠিত হবে, খেলা দেখতে যাবো। ওই যে একটু পরেই খেলা শুরু হবে, দেখতে পারতেছেন। এখানে রাউন্ড দিতেছে খেলোয়াড়রা, লাল জার্সি পরে। চলে আসলাম খেলা দেখতে, আপনারা সাথে থাকেন। আসলে গ্রামের পরিবেশ হলেও পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখতে পারতেছেন, চলে আসছি আমরা খেলা দেখতে। অনেক মানুষ, অনেক দর্শক, খেলা কেবল শুরু হয়েছে, খেলা শুরু হয়নি, এখন একটু পরে শুরু হবে। আরও মানুষ আসবে, উপস্থিত হবে অনেক মানুষ।
রাউন্ড দিতেছে, রাউন্ডের পরেই খেলা শুরু হয়ে যাবে। অল্প কিছু সময়ের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। দেখতে পারলাম বন্ধুরা, দর্শক বন্ধু বাজি ফুটিয়েছে।
সেই সকল ভাষা গোষ্ঠী একমাত্র সহযোগিতা করছি সবাই সবাই মাঠে বাইরে ফুটবল ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমানের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি সুন্দর ইউনিয়ন পরিষদ সম্মানিত অতিথি হিসেবে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সকল অতিথিবৃন্দ এখন সামনে চলে আসুন বিদ্যালয় থেকে অনেক সামনে আলাদা আলাদা খেলার পতাকা উত্তোলন করা হবে খেলা শুরু করার আগে। এখন জাতীয় পতাকা উত্তোলন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সকল অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করছেন। আজকে আপনারা শ্রীরামপুর হাট বাজার থেকে আজকে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের এই জন্য শ্রীরামপুর বাজার এবং হাট সমিতির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সমর্থন। আজকে আমাদের খেলা কথা সময় বিকাল 4:30টায় শুরু হবে। খেলার কারণে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে আমাদের সম্মানিত আপনি আমি সময় এখানে শ্রীরামপুর বাজার এবং আগ্রহ সমিতি এই টুর্নামেন্টে উপলক্ষে আমাদের মাঝে এসছে পুনরুত্থিত সন্তান এখন উনি আমাদের এলাকার মুরব্বী এবং সমাজ উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আমাদের মাঝে আরেকজন এই যে প্রতিষ্ঠাতা এই যে নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল হক আজকে মধ্যে বুঝলে আপনাকে বাড়িতে আচ্ছা তো একটু পরে আসি না আপনার
আমাদের গ্রামের আলোচনা সরকার সকালের আমাদের এবার বলতে পারেন উপরে খেয়াল তোর করে না ঐতিহ্যবাহী
দেখতে পাচ্ছি আপনারা মাঠের বাইরে চলে যান, এখনই খেলা শুরু হবে। আজকে ম্যাচের রেফারি আছেন আপনারা আমার সুপরিচিত একজন রেফারি সাধারণ সম্পাদক শ্রীনাথ সরকার ও যুবদল বাজার মন্ডল করা। ফাইনাল ম্যাচের খেলা আছে আমি মোহাম্মদ সাবির হোসেন এবং আমার সাথে আছে আজকের এই ফাইনাল খেলায় ভালো ফুটবল খেলে ম্যাচটিতে জিতলে এবার সেই সৌভাগ্যকে তাদের হবে। আসলে মাঠে যারা ভালো খেলবেন তারাই আজকের এই ম্যাচ জয়লাভ করবেন। ফুটবলে বলা যায় না আসলে ফুটবল কখন ভালো করে, যেটার মাঠে ভালো খেলবে তারাই আজকে চ্যাম্পিয়ন হবে। উদ্দেশ্য 17 নম্বর জার্সি রেফারির বাঁশি আর ঠিক করে 7 নম্বরের উপরে দেখছেন লম্বা শট এখন বাংলাদেশের খেলোয়াড় কিন্তু গোলের ভূমিকা পালন করার তো বল ছেড়ে দিল সরাসরি মাঠের রাষ্ট্ররেখার বাইরে গোলটি 7 নম্বরের উপরে গোলকিপার বলটি বসাচ্ছে এবং দেখে নিচ্ছেন তাকে দেওয়া যায়। লম্বা শট করলেন উদ্দেশ্য ওই 7 নম্বর জার্সি উড়ে গেল, লম্বা শট গোলে গোলে বল চলে যাচ্ছে 7 বলের উপরে গোল করলে উদ্দেশ্য 7 নম্বর জার্সি পরিবর্তন খেলোয়াড় তিনি রাখতে পারেননি। দূর থেকে সামনে কিন্তু রাজশাহীর বাঁশি ভালো একটি অবশ্যই কিন্তু তারা স্মৃতি বদল করতে সমর্থ হয়েছে। এখান থেকে আমরা দেখেছি অনেক সময় কিন্তু গোল হওয়ার একটা সুযোগ থাকে, সেই রকম একটি পজিশনে কিন্তু তারা পেয়েছে। মোহাম্মদ আকাশ তিনি কি সরাসরি গোল ভাগে নামবেন না উদ্দেশ্য আস্তে করে সুন্দর করে পাস করলেন এই বল আমাদের মঞ্চে যে সমস্ত অতিথিবৃন্দ আছে আসলে আমরা খেলা দেখতে পাচ্ছি না, আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন এবং ভলেন্টিয়ার নির্দিষ্ট দক্ষিণ পাশে আছে আপনারা একটু পিছিয়ে দাঁড়ান। এখন
সহজে কাজকর্ম করলে লম্বা শ্বাস করলে গোল কি গোল খেলার ফলাফল এই মুহূর্ত পর্যন্ত 0 এবং 0 আজকে ফুটবল ফাইনাল ম্যাচ দুই দল মিলে দ্রুত সংগ্রাম একটি গোল দিয়ে তারা এগিয়ে যাচ্ছে শেষ প্রান্তিকে গোল ফুটবল আগে করতে পারে সেটা দেখার অপেক্ষায় হাজারো দর্শক অপেক্ষা করছে আক্রমণ সারা বল দেখা যাচ্ছে ঠিক আছে সেই একটা গোল সেই বিশ্ববিখ্যাত মার্টিনেজ যাকে বলা হয় সেই রকম কিন্তু বিশ্ব